কার কাছ থেকে পাওয়া গেল তাকে কেন পুলিশ জিজ্ঞাসাবাদ করছে না যে আপনি কোত্থেকে পেলেন, এই অডিওটা পেলেন কোত্থেকে? আর শতরূপ ঘোষ গতকাল প্রমাণ করে দিয়েছেন যে এটা খুব পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র। 2:15 তারা রেডি করেছে। সুতরাং এটা খুব পরিষ্কার আমার খুব আমার দুটো জিনিস মনে হচ্ছে, হয় এই পুলিশ বাহিনীটাই দুর্বৃত্ত হয়ে গেছে, আর তা না হলে এই মাননীয়ার মান রাখতে গিয়ে এদের নিজেরা এত নিচে নামতে বাধ্য হচ্ছেন। একেবারে অ্যাবসার্ড মিথ্যা অভিযোগ, আন্দোলনকে দুর্বল করা, আন্দোলনের একজন নীরব গুরুত্বপূর্ণ সংগঠককে এই ধরনের একটা মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে তুলে আনার চেষ্টা। আন্দোলনও দুর্বল হবে না, আন্দোলনকারীরাও দুর্বল হবে না। আমি নিশ্চিত আজ নয় কাল কলতন্দা এই চক্রান্ত ছিন্ন করে বেরোবে এবং বেরিয়ে আবার তিলোত্তমা সুবিচারের দাবিতে মিছিলে হাঁটবে। তিলোত্তমা হারবে না, তিলোত্তমা হারবে না, তিলোত্তমার বিচারের দাবিতে আমাদের এই মিছিল চলছে। আরজি করে নিহত তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন কাণ্ডে প্রথম থেকেই সরব সিপিএম। এরই মধ্যে ভাইরাল অডিওর কথোপকথনে আন্দোলনরত চিকিৎসকদের ওপর হামলার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার হতে হয়েছে ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে। এই অবস্থায় আরজি করে নিহত তরুণী চিকিৎসকের ন্যায় বিচারের সঙ্গে কলতানের মুক্তিকে একত্রে জুড়ে পথে নামল বাম ছাত্র, যুব ও মহিলারা। উত্তর কলকাতার হেদুয়া পার্ক থেকে শ্যামবাজার মোড় পর্যন্ত 1.5 কিলোমিটার রাস্তার দখল নিল এসএফআই, ডিওয়াইএফআই, এআইডিডব্লিউএ। দাশগুপ্তের গ্রেপ্তারের প্রতিবাদেই আজকে এসএফআই, ডিওয়াইএফআই, এএফআইডব্লিউ এর পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়েছে এবং এই মিছিল থেকে ডাক দেওয়া হচ্ছে কলতান দাশগুপ্তের গ্রেপ্তারি একেবারেই সঠিক নয়। এসএফআইয়ের রাজ্য সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাসের নেতৃত্বে পায়ে পায়ে মিছিলে গিয়েছে শ্যামবাজার অভিমুখে। ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন, সিপিএম নেত্রী নন্দিনী ভট্টাচার্য। সেটা তো মুখ্যমন্ত্রীর সদিচ্ছার উপর নির্ভর করছে, যেটা আমরা এই ঘটনার পরবর্তীকালে কোনো সময় দেখিনি। ডাক্তাররা পরিষ্কারভাবে তাদের 5টা দাবি করেছেন, আমরাও আমাদের দাবিগুলো রেখেছি। সুতরাং মুখ্যমন্ত্রী কি করতে পারবেন, কি করবেন তার উপর নির্ভর করছে। প্রতিবাদী কলতান্দাদের মতো কমরেডরা, তাদেরকে জেলে পাঠানো হচ্ছে, মিথ্যা অভিযোগে তাদের আক্রমণ করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও আমরা বলি আক্রমণ যত চলুক না কেন, আমাদের আছে আন্দোলন চলবে এবং কলতান্দাদের মতো কমরেডদের যারা প্রতিবাদীরা রয়েছেন তাদের মুক্তির দাবিতে আমাদের এই লড়াইটা চলছে। যে সামান্য দাবি ছিল সেদিনই তো করে দেওয়া যেত, কিন্তু এত ঔদ্ধত্য কিসের? এই ঔদ্ধত্যের পতন হয় পৃথিবীতে। ঔদ্ধত্যের যারা শাসক তাদের শেষ কথা তারা বলে না। আজকে আমরা মনে করি আমরা বিচার চাই, আমাদের বাংলার মেয়ের তিলোত্তমার বিচার চাই। তার জন্য সেটাই আমাদের হচ্ছে আলটিমেট লক্ষ্য, গোটা বাংলার সবার লক্ষ্য সেটাই। আশা করি আমরা সেই লক্ষ্যে আমরা এগোবো, সেটাই বিশ্বাস রাখি। কাদম্বিনী হত্যাকাণ্ডের যে ঘটনা সেটার বিচার পাক এবং কাদম্বিনীর বিচার শুধু যেমন পাচ্ছে সেরকমই কাদম্বিনীর জন্য বিচার চাইতে গিয়ে রাস্তায় যেমন কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হলো সেটারও প্রতিবাদ করছেন তারা। কলকাতার কলতানে কি মুক্তি হবে কলতানের? ক্যামেরায় সায়ন চক্রবর্তী এবং নিখিল দাসের সঙ্গে অভিরূপা হাজরা ও দীপাঞ্জনা সাউ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।